So the viewers, my dear student, আসসালামু আলাইকুম। আশা কৰিছোঁ সকলোৱে ভালে আছা। আজি সানৰাইজ জেবিএম ইউটিউব চেনেলৰ ষ্টুডিঅ'ত ত্ৰিকোণমিতিৰ 8.4 অনুশীলনীৰ 5 নম্বৰৰ কেইটামান প্ৰশ্ন আলোচনা কৰিবলৈ খন্তেক সময়ৰ বাবে তোমালোকৰ সৈতে উপস্থিত আছোঁ মই। মাই ডিয়াৰ ষ্টুডেণ্ট, আজি আমি আলোচনা কৰিম দশম শ্ৰেণীৰ গণিত বিষয়ৰ ত্ৰিকোণমিতিক পাঠৰ 8.4 অনুশীলনীৰ 5 নম্বৰৰ কেইটামান প্ৰশ্ন। এই প্ৰশ্নসমূহ আলোচনা কৰাৰ আগতে আমাৰ যিখিনি বেছিক তথ্য, যিখিনি নিয়ম জানিব লাগে, সেই নিয়মখিনি মই এতিয়া এইখিনিতে ব্লেকবোৰ্ডত মই লিখি দিছোঁ। তোমালোকে প্ৰথমে নিয়মখিনি লিখি লোৱা। প্ৰথম আমি জানিব লাগিব cosec থিটা equal to 1 by sin theta. Number 2, sin theta equal to 1 by cosec theta. আৰু জানিব লাগিব tan theta equal to 1 by cot theta. 4 নম্বৰ জানিব লাগিব cot theta equal to 1 by tan theta. 5 নম্বৰত জানিব লাগিব tan theta equal to sin theta by cos theta. 6 নম্বৰত জানিব লাগিব cot theta equal to cos theta by sin theta. এইখিনি হ'ল আমাৰ বেছিক। আৰু 7 নম্বৰত আমি এইখিনি পাই আহিছিলোঁ এইবিলাক বস্তু sec theta equal to 1 by cos theta. 8 নম্বৰত আমি পাইছিলোঁ cos theta equal to 1 by sec theta. My dear student, এই বেছিক তথ্যখিনি আমি সূত্ৰখিনি আগৰ ক্লাছবিলাকত পাই আহিছোঁ। নেক্সট আমাৰ জানিব লাগিব a plus b whole square equal to a square plus twice ab plus b square. Number 2 আমাৰ জানিব লাগিব a cube minus b cube equal to a minus b into a square plus ab plus b square. My dear student, এই সূত্ৰসমূহ a cube minus b cube এনেকুৱা টাইপৰ সূত্ৰসমূহ মুখস্থ মনত ৰাখিবলৈ আমি প্ৰথমে কি কৰিম যে ইয়াত কি আছে a minus b আছে, গতিকে a minus b টো লিখিলোঁ। তাৰপিছত ইয়াত যিমানটা সংখ্যা আছে তাতকৈ এক কম a হ'ব। এনেকৈ তাৰ পৰৱৰ্তীত আৰু এটা a কম হ'ব, a b এটা যোগ হ'ব। তাৰ পৰৱৰ্তীত a আৰু এটা a কম হ'ব, b যোগ হৈ থাকিব। এনেকুৱা কৰি গ'লে আমি সূত্ৰখিনি এনেকুৱা হিচাপত পাম a to the power 4 minus b to the power 4 equal to a minus b টো আমি লিখিলোঁ। তেনেহ'লে ইয়াতকৈ এটা কম হ'ব a, তেনেহ'লে ইয়াত হ'ব a cube প্লাছ তাৰপিছতটোত a এটা কম হ'ব, b এটা আহি যাব। এই নেক্সটত যি এইখিনি আছে এইখিনিৰ ভিতৰত সদায় দুটা পাৱাৰ যোগ হৈ মেইন পাৱাৰতকৈ এক কম থাকিব। অৰ্থাৎ এ কেইটা আছে? তিনিটা আছে। এই দুটা মিলি পাৱাৰ ইয়াত হ'ল 1। এই দুটা মিলি সদায় এইটো পাৱাৰৰ সমান হ'ব, এইটো আমি লক্ষ্য ৰাখিব লাগিব। অৰ্থাৎ এটা এ কমিব, এটা বি বাঢ়িব। নেক্সটত এ এটা কমিব, বি এটা বাঢ়িব। নেক্সটত এ এটা আছিল, এতিয়া এ নাইকিয়া হ'ব, তেনেহ'লে বি এটা বাঢ়ি যাব। এনেকৈ সূত্ৰসমূহ হ'ব। তাৰপিছত a to the power 5 minus b to the power 5, তেনেহ'লে a minus b টো আমি লিখিম। a minus b টো লিখিলোঁ, তেনেহ'লে 5 আছে ইয়াত, এটা কম হ'ব, a power 4 প্লাছ নেক্সটত কি হ'ব আৰু এটা কমিব, b এটা আহি যাব। b আছে 1, a আছে 3, এই 3 আৰু 1 মিলি 4 হ'ল, এইটোৰ সমান হৈছে, এইটো পাৱাৰ আৰু এইটো পাৱাৰ সমান হৈছে, এই দুটা মিলি 4 হৈছে, ইয়াতো 4 হৈছে। নেক্সট তেনেহ'লে a স্কোয়াৰ b স্কোয়াৰ, এই দুটা মিলিও 4 হৈছে, প্লাছ a b কিউব প্লাছ b টু দি পাৱাৰ 4। মাই ডিয়াৰ ষ্টুডেণ্ট, এনেকুৱা হিচাপত সূত্ৰখিনি আমি কৰিব পাৰোঁ। তাৰপিছত আমাৰ কুৱেশ্যন নম্বৰ 5.1 এইটো আমি এতিয়া সমাধান কৰিম। cos থিটা, অৰ্থাৎ আমি
বাওফালে যিখিনি আছে এইখিনিৰ পৰা সোফালে যিখিনি দিয়া আছে সেইখিনি আমি উলিয়াই আনিম অৰ্থাৎ প্ৰমাণ কৰিম তো যিকি নহওক আমি প্ৰমাণ কৰাৰ কাৰণে প্ৰথমে লেফট হ্যান্ড সাইডৰ যিখিনি আছে লেফট হ্যান্ড সাইডৰ পৰা আমি রাইট হ্যান্ড সাইড আনিম তো সলিউশন বা সমাধান ইয়াৰ পৰা আমি কি লম লেফট হ্যান্ড সাইডটো লম লেফট হ্যান্ড সাইডত কি দিয়া আছে cosec theta minus cot theta whole square এখানে দিয়া আছে এইখিনি is equal to আমি লিখিব পাৰো তলে তলে লিখি যাম is equal to cosec ক আমি যদি ভাঙি দিও 1 by অলপ আগতে মই দেখাই দিছো sin theta minus cotক যদি আমি ভাঙি দিও cos theta divided by sin theta এখানে আমি হোল স্কয়ার কৰিম যেহেতু ইয়াত হোল স্কয়ার আছে এতিয়া এইখিনিৰ পৰা আমি যদি লসাগু লও তেনেহলে লসাগু হ'ব আমাৰ ইয়াতো sin theta আছে ইয়াতো sin theta আছে লসাগু হ'ব কিমান sin theta মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল তোমালোকে নিশ্চয় বুজিব পাৰিছা ইয়াত যে আছে ইয়াতো একেটাই sin theta আছে গতিকে লসাগু হ'ব sin theta এতিয়া ইয়াত sin theta আছে লসাগু ইয়াতো sin theta আছে গতিকে ওপৰত যেটো পার্ট থাকিব সেইখিনিয়ে হ'ব অৰ্থাৎ 1 হ'ব ইয়াত মাইনাস চিন দিয়া আছে মাইনাস ইয়াত যেটো sin theta আছে ইয়াতো sin theta আছে গতিকে ওপৰৰ পার্টত যি আছে হেতু ইয়াত বহাই দিলে আমাৰ হৈ যাব এইখিনি হোল স্কয়ার আছে হোল স্কয়ার দি দিলো এটা নেক্সট লাইনত আমি পাম ইয়াৰ পৰা স্কয়ার টু ইয়াত আছে এই স্কয়ার টু আমি ওপৰৰ অংশটো স্কয়ার লগাই দিম তলৰ অংশটো স্কয়ার লগাই দিম তেনেহলে আমি কি কৰিব পাৰো 1 minus cos theta square তলত কি হ'ব sin square theta এইখিনি মই মুছি দিম এতিয়া ওপৰত আছে 1 minus cos theta ইয়াত কেইবাৰ আছে দুইবাৰ আছে 1 minus cos theta into 1 minus cos theta এনেকে লিখিব পাৰো কিয়নো 2 স্কয়ার যদি থাকে আমি কি লিখিব পাৰো 2 into 2 ইয়াত আছে 1 minus cos square theta 1 minus cos theta square অর্থাৎ 2 স্কয়ার যদি দুইবাৰ হয় 1 minus cos theta দুইবাৰ পূৰণ হ'ব ইয়াত এনেকৈ হিচাপত আছে আৰু ইয়াত আছে কি sin square theta যে sin square theta মানে হল আমি পাইছিলো sin square a plus cos square a equal to 1 এখানে আমি পাইছিলো ইয়াৰ পৰা sin square টো যদি আমি ৰাখি দিও কি হ'ব sin square a equal to ইয়াত 1 আছে এটো সমান চিহ্নৰ হবলে যাব অৰ্থাৎ এই প্লাস চিহ্নটো সমান চিহ্নৰ হবলে গৈ মাইনাস হ'ব আৰু ইয়াত কি আছে cos square আছে cos square a এখানে হ'ব sin square theta ইয়াত a আছে এতিয়া এর পরিবর্তে ইয়াত কি দিয়া আছে থিটা দিয়া আছে গতিকে আমি ইয়াত লিখিম sin square theta equal to 1 minus cos square theta এনেকে লিখিব পাৰো তেনেহলে আমি sin theta এর পরিবর্তে লিখিম 1 minus cos square theta কি লিখিম আমি 1 minus cos square theta লিখিব পাৰো equal to ইয়াত 1 minus cos theta into 1 minus cos theta তলত ছোৱা 1 minus cos square theta অনক যদি মনে মনে আমি স্কয়ার ধৰো তেনেহলে কি হ'ব 1 স্কয়ার minus cos square theta এটো আকৃতিত হৈ গৈছে
এটুক আমি এনেকুৱা আকৃতিত লিখিব পাৰো 1 স্কয়ার মানে 1 অর্থাৎ 1 স্কয়ার মাইনাস cos স্কয়ার থিটা এখিনি তোমালোকে তুলি লবা তে নেক্সট লাইন কৰিম ইয়াৰ পৰা ওপৰত আছে 1 minus cos theta into 1 minus cos theta divided by এটা হইছে a square minus b square এখানে যদি a হয় এখানে যদি b হয় তাহলে হলে হবে a square minus b square a square minus b square মানে হল a square minus b square is equal to a plus b into a minus b তাহলে আমি এইখিনির পরিবর্তে কি বহাই দিম a plus b into a whole 1 plus b whole cos theta into 1 minus cos theta অর্থাৎ a plus b into a minus b ইয়া দুটা আছে গতিকে এইখিনি আৰু এইখিনি ক্যান্সেল কৰিব পাৰো তেনহলে আমাৰ থাকিব 1 minus cos theta divided by 1 plus তলত এইখিনি থাকিল cos theta এইখিনি রাইট সাইডৰ লগত মিলিছে গতিকে আমি ইয়াত লিখিম রাইট হ্যান্ড সাইড মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল তোমালোকে নিশ্চয় এইখিনি বুজি পাইছা 2 নম্বৰ প্ৰশ্নৰ কাৰণে আমাৰ প্ৰয়োজন হ'ব একেটা নিয়ম নাম্বার 1 sin square a plus cos square a equal to 1 number 2 1 by cos a equal to আমি মনত ৰাখিলে আমাৰ 2 নম্বৰ প্ৰশ্নৰ সমাধান আমি সহজতে কৰিব পাৰিম divided by 1 plus sin a 1 plus sin a equal to plus 1 plus sin a 1 plus sin a divided by cos a কি দেখুৱাব লাগে is equal to 2 left hand side জি আছে এইখিনিৰ পৰা আমি রাইট হ্যান্ড সাইডত 2 সেকে আনিব লাগিব এতিয়া সমাধান লেফট হ্যান্ড সাইডৰ পৰা আমি কৰিম লেফট হ্যান্ড সাইডত কি দিয়া আছে লেফট হ্যান্ড সাইডত দিয়া আছে cos a divided by 1 plus sin a plus 1 plus sin a divided by cos a সেকেন্ড লাইনত আমি পাম এই দুটাৰ পৰা যদি আমি লসাগু লও যেহেতু মিল নাই ইয়াত আছে 1 plus sin a ইয়াত আছে cos a এই দুটাৰ মাজত মিল নাই যদি মিল না থাকে এই দুটা সংখ্যাৰ পূৰণফল হৈছে লসাগু অৰ্থাৎ পূৰণ কৰি আমি পাম 1 plus sin a into cos a এইখিনি হল লসাগু এতিয়া কথা হল ইয়াত কি আছে ইয়াত আছে 1 plus sin a তেনেহলে 1 plus sin a টো আমি এনেকৈ নোহোৱা কৰি দিলু কোনখিনি দেখা গৈ আছে cos a গতিকে এই cos a লগত ওপৰত যি আছে সেইখিনি পূৰণ কৰিম অৰ্থাৎ ইয়াত আছে cos a into ইয়াত থাকিল কি cos a এই cos a পূৰণ কৰি দিলু নেক্সট ইয়াত প্লাস আছে ইয়াত প্লাস দি দিলু এতিয়া ইয়াত কি দেখা গৈ আছে cos a টো আমি নোহোৱা কৰিম এনেকে নোহোৱা কৰিলে কি দেখা গৈ আছে এখিনি নাই আছে কি 1 plus sin a তেনেহলে 1 plus sin a ইয়াত লিখিব লাগিব 1 plus sin a লিখিলু ওপৰত কি আছে 1 plus sin a 1 plus sin a এনেকৈ আমি পূৰণ কৰি ললো এতিয়া নেক্সট লাইনত কৰিম আমি ইয়াত যি আছে তলত লসাগু হেখিনি থাকিব অৰ্থাৎ ইয়াত থাকিব 1 plus sin a into cos a এখানে লিখি ললো
এতিয়া ওপৰত cos কেইটা আছে দুটা আছে এটা ইনটু এটো অর্থাৎ এনেকৈ যদি থাকে 2 * 2 তেনেহলে হ'ব 2 স্কয়ার তেনেহলে এইখিনিক আমি লিখিম cos a অর্থাৎ cos স্কয়ার a প্লাস এইখিনি দুইবার আছে পূরণ একবার দুইবার তেনেহলে কি লিখিম 1 প্লাস sin a কেইবার আছে পূরণ দুইবার স্কয়ার এখানে আমি এনেকৈ কৰিব পাৰো তলত যি আছে সেইখিনি আমি লিখিলাম 1 প্লাস sin a এখানে আমি লিখি ললো ইয়াত কি আছে cos a ইয়াত cos a টো লিখিলাম ইয়াত থাকিল cos স্কয়ার a প্লাস এইফালে ছাত্র ছাত্রীসকল তোমালোকে মনত ৰাখা 1 প্লাস sin স্কয়ার sin a হোল স্কয়ার অর্থাৎ এটো যদি a হয় a প্লাস এখানে b ধরিলু অর্থাৎ এইখিনি যদি a হয় b হয় এখানে যদি a হয় তাহলে হল ফর্মটো এনেকুৱা a plus b whole square a plus b whole square মানে আমি জানো a plus b whole square equal to a square plus twice ab plus b square গতিকে আমি সূত্রত ভাঙি দিম সূত্রত ভাঙি দিলে আমাৰ কি হ'ব ইয়াত আছে a square অর্থাৎ 1 square plus a square plus 2 a whole 1 into b whole sin a ইয়াত লিখিম sin a plus b square b whole sin a তেনেহলে স্কয়ার এখানে আমি সূত্রত ভাঙি দিলো এতিয়া আমি ইয়াৰ পৰা পাম তলত যি আছে সেইখিনি লিখিম 1 প্লাস sin a এইফালে থাকিল কি cos square a plus 1 square that means 1 plus 2 sin a plus sin square a এখানে আমি পালো কেনেকৈ পালো 2 * 1 অর্থাৎ 2 sin a ইয়াত sin a ইয়াত প্লাস আছে প্লাস sin স্কয়ার sin স্কয়ার গোটেখিনি নমাই দিলু এইখিনি জাস্ট পূরণ কৰি দিলু এই sin স্কয়ারটো আমি আগত লিখিম sin স্কয়ার a প্লাস তার পিছত কি লিখিম cos স্কয়ার a তার পিছত ব্র্যাকেট দি দিম sin আৰু cos গুছি গল ইয়াত থাকিল কি ইয়াত থাকিল 1 প্লাস ইয়াত থাকিল 2 sin a এইখিনি থাকিল আৰু তলত কি থাকিল 1 প্লাস sin a into cos a এখানে থাকিল আমার sin স্কয়ার a plus cos স্কয়ার a এইখিনিৰ মান হল 1 আমি সূত্ৰত পাইছিলো এখানে পাইছিলো sin স্কয়ার a plus cos স্কয়ার a equal to 1 গতিকে এইখিনিৰ পৰিৱৰ্তে আমি 1 বহাই দিব পাৰো তো আমি যদি ইয়াত 1 বহাই দিও ইয়াত হ'ব 1 প্লাস এখানে পরিবর্তে 1 বহাই দিলো ইয়াত কি আছে প্লাস প্লাস কি আছে 1 প্লাস 2 sin a তলত কি আছে 1 প্লাস sin a 1 প্লাস sin a into cos a এখানে বহাই দিলো এতিয়া মই নেক্সট লাইন কৰিম নেক্সট লাইনত আমি পাম 1 প্লাস 1 ইকুয়াল টু হল 2 আৰু এইফালে আছে 2 sin a divided by 1 plus sin a into cos a g ইয়াতো 2 আছে অর্থাৎ 2 আমি কমন লব পাৰো 2 যদি আমি কমন লও ইয়াত 2 ইয়াত আহিছে লগত আছে কি 1 গতিকে 1 টো ইয়াত থাকিব 2 into 1 অর্থাৎ 2 এ হৈছে এতিয়া প্লাস ইয়াত 2 টো এইফালে আহিছে এই 2 গুছি গৈছে ইয়াত আহিছে ইয়াত থাকিল কি sin a অর্থাৎ ইয়াত আমি লিখিম sin তলত কি আছে 1 প্লাস sin a cos a টো যদি আমি এইফালে লিখো cos তেনেহলে 1 প্লাস sin a ডিভাইডেড বাই 1 প্লাস sin a ক্যান্সেল কৰিব পাৰো ডিভাইডেড বাই আমাৰ থাকি গল cos a তো এইখিনিক আমি এনেকৈ লিখিম এইখিনিক আমি লিখিম 2 into 1 by cos a এতিয়া 8 into এনেকুৱা দিলো
অর্থাৎ 2 ইনটু 1 বাই cos a আমি সূত্রত পাইছিলো sec a ইকুয়াল টু 1 বাই cos a তেনেহলে 1 বাই cos এর পরিবর্তে আমি কি বহাই দিব পারো sec a এখিনি হল রাইট সাইডত প্রমাণ কৰিবলৈ দিয়া অংশ গতিকে ইয়াত আমি কি কৰিলো রাইট হ্যান্ড সাইডটো লিখি দিলো অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আমার প্রমাণটো হৈ গল আশা কৰিছো ছাত্ৰ ছাত্ৰীসকল তোমালোকে নিশ্চয় এইটো ঠিক আছে আমাক ছাত্ৰ ছাত্ৰীসকল এতিয়া আমি 5 নম্বৰৰ 3 নং প্ৰশ্নটো সমাধান কৰিম 3 নং প্ৰশ্নত সমাধান কৰোতে এই প্ৰশ্নটো সমাধান কৰোতে আমি এই দুটা পয়েন্টের ওপৰত সমাধান কৰিম এইখিনি আমি জানিম tan theta equal to sin theta divided by cos theta আৰু যদি আমি cot theta পাও cot theta equal to cos theta divided by sin theta এই দুটা পয়েন্টের উপরে ভিত্তি করে আমি সমাধানটো কৰিম 3 নম্বৰ প্ৰশ্নটো হল tan theta divided by 1 minus cot theta plus cot theta divided by 1 minus tan theta. My dear student, ইয়াত যত যত tan আছে আৰু cot আছে আমি সেইখিনিক ভাঙি দিম sin আৰু cos এটুত ভাঙি লম তো সেইখিনি যদি আমি ভাঙো উপৰত আছে tan theta ইয়াত তেনেহলে আমি ভাঙিলে হ'ব sin theta divided by cos theta এখিনি হল tan theta মান তোমালোকে চাবা এখিনি মই লিখিয়ে দিছিলো যে tan theta equal to sin theta by cos theta and cot theta equal to cos theta by sin theta. My dear student, এই দুটা পয়েন্ট তোমালোকে মনত ৰাখিব লাগিব তো ইয়াত আছে কি 1 তেনেহলে 1 মাইনাস ইয়াত আছে cot হল cos theta by sin theta plus এইখিনি তো আমি কি ভাঙিম cot আছে গতিকে এটুক ভাঙিম cos theta by sin theta ইয়াত আছে 1 minus tan theta ইয়াক ভাঙিম আমি sin theta by cos theta এনেকৈ ভাঙি লোৱাৰ পিছত এতিয়া ওপৰত যি আছে ইয়াত একো কাম কৰিবলগীয়া এতিয়া নাই গতিকে সেইখিনি আমি ইয়াত লিখিম sin theta by cos theta যি আছে সেইখিনি লিখিলো তলত এইটো পার্ট আৰু এইটো পার্টের পৰা আমি লসাগু লম এইটো এটা খালি সংখ্যা আছে গতিকে লসাগু হ'ব এইটো sin theta আমি জানো যে খালি সংখ্যা থাকিলে হেতুৰ লগত লসাগু যি হয় হেতু ডাইরেক্ট পূরণ হয় তেনেহলে ইয়াত হ'ব sin theta মাইনাস ইয়াত sin theta আছে ইয়াতো sin theta আছে গতিকে ওপৰত যি আছে হেতু হ'ব ইয়াত অর্থাৎ ইয়াত হ'ব cos theta এফালে প্লাস দিলো ইয়াত ঠিক ওপৰটো ঠিকে ৰাখিম cos theta by sin theta তলৰ এইখিনি পাৰ্টৰ পৰা 1 মাইনাস এইখিনি sin theta by cos theta এই দুটাৰ পৰা লসাগু ললে ইয়াত একো নাই গতিকে এই ইয়াত যি আছে হেতু হ'ব লসাগু cos theta এখানে আমি লিখিলো এতিয়া এটো এটা খালি সংখ্যা গতিকে লসাগু যেটো আছে খালি সংখ্যাটোৰ লগত এটো পূৰণ কৰিলে যি হ'ব এটো হ'ব ওপৰত অৰ্থাৎ cos theta মাইনাস ইয়াতো cos theta গতিকে ওপৰত যেটো আছে হেতু হ'ব ইয়াত এইখিনি লৈ আমি লাইনত আমি পাম যে এইখিনি কি আছে sin theta এইখিনি এনেকৈ লিখা sin theta by cos theta divided by হৰণ আছে এইখিনি হৰণ এই হৰণটোক আমি এনেকৈ হিচাপে লিখিলো ইয়াত কি আছে sin theta minus ইয়াত আছে cos theta divided by ইয়াত আছে কি sin theta ইয়াত আছে sin theta
এইখিনি পাৰ্টৰ এনেকৈ আমি লিখিলো এইখিনি পাৰ্টৰ এই পাৰ্টটোক আমি এনেকৈ হিচাপে লিখিলো ইয়াত প্লাস আছে গতিকে ইয়াত প্লাস দিয়া মই এখানে এতিয়া মুছি দিও ঠিক এনেকুৱা হিচাপে এই পাৰ্টটো লিখা তেনেহলে ইয়াত হ'ব cos থিটা divided by sin থিটা হৰণ ইয়াত কি আছে ইয়াত আছে cos থিটা minus sin থিটা divided by cos থিটা তেনেহলে এখানে লিখা cos থিটা minus sin থিটা divided by তলত কি আছে cos থিটা আছে এতিয়া আমি এখানে মুছি দিব পাৰো এইটো লাইনৰ পৰা আমি কৰিম ইয়াত যি আছে হেতু লিখিম sin থিটা আছে গতিকে sin থিটা লিখিলো ইয়াত cos থিটা ইয়াত আছে হৰণ চিন হৰণটো যেতিয়া পূৰণ হৈ যায় sin টো ওপৰত যাব ওপৰৰ পাৰ্টটো তলত আহিব তেনেহলে ওপৰত যাব sin আৰু ওপৰত যে আছিল হেখিনি আহিব তলত sin থিটা minus cos থিটা এখানে আমি কৰিলো প্লাস ঠিক এইখিনিৰ ভিতৰত যি আছে একেদৰে লিখা cos থিটা বাই sin থিটা হৰণটো পূৰণ কৰি দিয়া cos টো ওপৰত যাব এইটো ওপৰত যাব অৰ্থাৎ ইয়াত হ'ব cos থিটা তলত আহিব cos থিটা minus sin থিটা এখিনিৰ পৰা এতিয়া লসাগু বা পূৰণ লসাগু নহয় পূৰণ ইয়াত কি আছে পূৰণ আছে অৰ্থাৎ তলৰ পাৰ্টৰ লগত তলৰ পাৰ্টৰ পূৰণ ওপৰৰ পাৰ্টৰ লগত ওপৰৰ পাৰ্টটো পূৰণ হ'ব অৰ্থাৎ এইখিনিৰ লগত এইখিনি পূৰণ হ'ব গতিকে তলৰ ওপৰৰ দুটা পূৰণ কৰিলে sin থিটা ইয়াত আছে ইয়াতো sin থিটা আছে গতিকে কি হ'ব sin স্কয়াৰ থিটা হৈ গ'ল দুটা sin আছে sin স্কয়াৰ আছে দুটা আছে আৰু এইফালে cos থিটা ইনটু sin থিটা minus cos থিটা এখিনি ইয়াত প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন আমি দিলাম উপৰ আগৰটোৰ দৰে এটোৰ লগত এটো পূৰণ ইয়াত যেটো পূৰণ আছে এখিনিৰ লগত এখিনি পূৰণ গতিকে পূৰণ কৰি লোৱা cos স্কয়াৰ থিটা ইয়াত হ'ব sin থিটা ইনটু cos থিটা minus sin থিটা এতিয়া নেক্সট লাইন আমি চাম sin স্কয়াৰ আছে ইয়াত sin স্কয়াৰ লিখিলো ইয়াত cos থিটা আছে cos থিটা লিখিলো ইয়াত sin থিটা আছে sin থিটা লিখিলো minus cos থিটা এখিনি যি আছে হেখিনি লিখিলো এতিয়া লক্ষ্য কৰা আমাৰ ইয়াত তলৰ পাৰ্টত আমি সেম কৰিম এনেকৈ হিচাপে কৰিম তেনেহলে চোৱা ইয়াত আছে cos থিটা এইখিনি পাৰ্ট আমি সেম কৰিম ইয়াত আছে sin থিটা minus cos থিটা ইয়াত আছে cos থিটা minus sin থিটা তেনেহলে sin থিটাটো যদি আমি আগত লিখো sin থিটাটো আমি ইয়াত প্লাস আছে sin যদি আমি প্লাস কৰি দিও প্লাস বনাও তেনেহলে আগত এটা মাইনাস চিন দিব লাগিব আৰু কি দিব লাগিব আগত এটা মাইনাস চিন দিব লাগিব মাইনাস চিন দিয়াৰ লগে লগে এইফালে কি হৈ যাব cos স্কয়াৰ থিটা ইয়াত sin থিটা ঠিকে থাকিব এই sin টো এতিয়া আগত আহি যাব আৰু এইটো মাইনাস হৈ যাব এতিয়া এই মাইনাস 2 ৰে যদি সাইনক পূৰণ কৰো সাইনৰ আগত আছে প্লাস এর আগত আছে মাইনাস মাইনাসে প্লাসে সাইন টু মাইনাসে থাকি গল আৰু ইয়াত আছে মাইনাসে প্লাস cos টু প্লাসে থাকি গল অৰ্থাৎ মানৰ কোনো ধৰণৰ পৰিৱৰ্তন ইয়াত হোৱা নাই ইয়াত আছে sin স্কয়াৰ থিটা ইয়াত হল cos থিটা ইনটু sin থিটা মাইনাস cos থিটা তেনেহলে এইটো লাইনৰ পৰা চোৱা প্লাস মাইনাসে তেনেহলে ইয়াত হ'ব মাইনাস এফালে কি থাকি গল ওপৰত আছে cos স্কয়াৰ থিটা এফালে হল sin থিটা ইনটু
ইয়াত হল sin থিটা মাইনাস cos থিটা মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল এতিয়া তোমালোকে এই দুটা পাৰ্টৰ তলৰ অংশখিনি চোৱা এইখিনি অংশ কিন্তু সেম হৈ আছে এইখিনি অংশ কি হৈ আছে সেম হৈ আছে গতিকে আমি কি হ'ব মিল থকা কি আছে sin থিটা মাইনাস cos থিটা তেনেহলে এটো ইয়াত আহি গল এইখিনি ইয়াত আহি গল এতিয়া এইটো পাৰ্টৰ এইটো থাকিল তেনেহলে ইয়াত হ'ব cos থিটা ইনটু এইটো পাৰ্টৰ কি আছে ইয়াত sin থিটা আছে এইখিনি হৈ গল এইটো হল আমাৰ লসাগু এতিয়া এইটো পাৰ্টৰ ক্ষেত্ৰত আমি যেতিয়া কাম কৰিম এইখিনি আছে আৰু কি আছে cos আছে গতিকে এইখিনি গোটেইখিনি বাদ দিলে যিখিনি থাকিব সেইখিনিৰে ওপৰৰটোৰ লগত পূৰণ তেনেহলে ইয়াত আছে sin স্কয়াৰ ইয়াত sin তেনেহলে কি হ'ব sin স্কয়াৰ থিটা ইনটু ইয়াত আছে sin থিটা পূৰণ কৰি দিলে মাইনাস এইখিনি sin আছে আৰু এইখিনি আছে তেনেহলে নাই কিন্তু cos খিনি তেনেহলে cos থিটা ইনটু ওপৰত আছে কি cos স্কয়াৰ থিটা তো ইয়াৰ পৰা আমি কৰিম ওপৰত থাকিল ইয়াত দুটা sin দুটা আছে পূৰণ আৰু ইয়াত এটা তেনেহলে কেইটা sin পূৰণ হিচাপে আছে তিনিটা আছে তেনেহলে হ'ব sin কিউব থিটা মাইনাস ইয়াত হ'ব cos কিউব থিটা আৰু তলত থাকিব এইখিনি এতিয়া আগত লিখি দিম এইখিনি এনেকৈ লিখিলো sin থিটা ইনটু cos থিটা ইনটু sin থিটা মাইনাস cos থিটা এনেকৈ আমি লিখিলো এই যে ওপৰৰ অংশখিনি এইখিনি যদি a ধৰো এইখিনি যদি a হয় এইখিনি যদি b হয় তেনেহলে কি হল a মাইনাস b ইয়াৰ ওপৰত কিউব আছে ইয়াৰ ওপৰত কিউব আছে তেনেহলে a কিউব মাইনাস b কিউব সূত্ৰ আমি পাইছিলো a কিউব মাইনাস b কিউব ইকুয়াল টু a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার এখিনি আমি সূত্ৰ পাইছিলো গতিকে আমি ওপৰটো সূত্ৰত পেলাই দিলে তেনেহলে চোৱা a কিউব মাইনাস b কিউব এ হল sin থিটা b হল cos থিটা তেনেহলে কি হ'ব a মাইনাস b অর্থাৎ sin হল a মাইনাস b হল cos অর্থাৎ a মাইনাস b ইনটু a স্কয়ার a মানে sin তেনেহলে হ'ব sin স্কয়ার থিটা প্লাস ab sin থিটা ইনটু b হল cos থিটা প্লাস b অর্থাৎ cos স্কয়ার থিটা এইখিনি হল আমাৰ ওপৰৰ অংশৰ কাম তলত কি আছে যিখিনি যেনেকৈ আছে হেনেকৈ লিখি দিয়া sin থিটা ইনটু cos থিটা ইনটু sin থিটা মাইনাস cos থিটা এতিয়া আমি লক্ষ্য ৰাখিম ওপৰৰ পাৰ্টৰ লগত তলৰ পাৰ্টৰ কোনখিনি মিল আছে এইখিনি sin থিটা মাইনাস cos থিটা sin থিটা মাইনাস cos থিটা তেনেহলে এইটো পাৰ্ট কেনসেল কৰিব পাৰো এইখিনি আমি কৰিলো তেনেহলে ওপৰত কি থাকিল ওপৰত থাকিল এই sin স্কয়ার থিটা আৰু এইফালে হল cos স্কয়ার থিটা একেলগে লিখিম প্লাস cos স্কয়ার থিটা এইখিনি আমি ব্র্যাকেট দি লিখিলো প্লাস এইফালে কি আছে sin থিটা ইনটু cos থিটা তলত থাকিল sin থিটা ইনটু cos থিটা এতিয়া এই সূত্ৰটো মনত আছে নিশ্চয় তোমালোকৰ sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এখিনিৰ মান হল 1 অর্থাৎ 1 প্লাস কি থাকিল sin থিটা ইনটু cos থিটা এফালে কি আছে sin থিটা ইনটু cos থিটা এইটুক আমি এনেকৈ ভাঙি লিখিব পাৰো যে 1 বাই sin থিটা ইনটু
cos theta এইখিনি এটা পার্ট প্লাস দিলো ইয়াত sin theta into cos theta divided by এইখিনি তলত থাকিব sin theta into cos theta এটো ক্যান্সেল অর্থাৎ মান হ'ব এইখিনি মানে 1 পালো তেনেহলে 1 টো আগত লিখিলো 1 প্লাস এইখিনি পালো 1 by sin theta into cos theta এইখিনি 1 by sin theta into cos theta এইখিনি পালো এতিয়া 1 প্লাস এইখিনি আকৌ ভাঙি দিব পাৰো 1 by sin theta into এইখিনি পূৰণ আছে 1 by cos theta এইখিনি তলত যেটা পূৰণ কৰিলে sin theta into cos theta হ'ব ওপৰত যেটা পূৰণ কৰিলে 1 into 1 হ'ব একে হ'ব মানটো এইখিনিৰ পৰা আমি কনভার্ট কৰি লম 1 plus 1 by sin মানে cosec theta into এইখিনি মানে হল sec theta যদি এনেকৈ কৰা sec theta into cosec theta is equal to the right hand side. My dear student, আজিলৈ এইখিনি আছিল আমাৰ মেন আলোচ্য বিষয় মাই ডিয়াৰ ষ্টুডেণ্ট অনুশীলনী ধন্যবাদ জনাইছোঁ ভিডিঅ'খন চোৱাৰ বাবে আৰু দিনটো শুভ হোৱাৰ কামনা কৰিছোঁ যদি ভিডিঅ'খন ভাল লাগিছে তেন্তে মোৰ এই চেনেলখন ছাবস্ক্ৰাইব কৰিবা আৰু কাষতে থকা বেল আইকন বাটনটো টিপি দিবা যাতে তুমি পৰৱৰ্তী ভিডিঅ'সমূহ সকলোৰ আগত পোৱা এই বুলি কৈ